আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে প্রথমেই যা যা থাকছে। নির্বাচনকে সবচেয়ে সুষ্ঠু করাই সরকারের লক্ষ্য বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন। গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ। প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। মালয়েশিয়ার শ্রমবাজার প্রায় 18,000 অবৈধ অভিবাসী আটক রয়েছে, যাদের মধ্যে শিশুও রয়েছেন। জেলে হাজারোর বেশি বাংলাদেশি কর্মী। সিপিডির সংলাপ, অন্তর্বর্তী সরকারের 1 বছরের পর্যালোচনা নিয়ে আলোচনা। অর্থনৈতিক বিপর্যয় এড়াতে দরিদ্র গোষ্ঠীর ভোগান্তি রয়ে গেছে। বিনিয়োগে চাই স্থিতিশীল নীতি বলে জানান সংলাপে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা। অবহেলায় শিক্ষা খাত, সংস্কার কমিশন হয়নি 1 বছরের মধ্যে। এই 1 বছরে শেয়ার বাজারে আস্থা ফিরে আসেনি বিনিয়োগকারীদের। দেশের কোনো অর্থনৈতিক সিদ্ধান্তে পুঁজিবাজার থাকে না। এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে বলে জানান ডিএসসি চেয়ারম্যান। এনবিআর এর বিবৃতি, জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয়। 11 ব্যাংকের কাছ থেকে $83 মিলিয়ন কিনল কেন্দ্রীয় ব্যাংক। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা, আগামী 31শে ডিসেম্বরের মধ্যেই বিদেশি অপারেটর নিয়োগ হবে বলে জানিয়েছেন বেডা চেয়ারম্যান আশিক চৌধুরী। জুলাই সনদের বাস্তবায়ন, আলোচনায় গণভোট সহ কয়েকটি বিকল্প পদ্ধতি। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের এমপি এবং সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকী বলেছেন, হাসিনা ইউনূস দ্বন্দ্বে আমি বলির পাঠা। আগামী নির্বাচনে অধিকাংশ মানুষ বিএনপিকে ভোট দেবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি নিয়ে ছাত্র সংগঠনগুলোর সাথে বৈঠক করেন ডাবি প্রশাসন। ছাত্রদলের দাবি গুপ্ত রাজনীতি বন্ধ করা। গণভোটের প্রস্তাব শিবিরের। ফেব্রুয়ারিতে ভোটে আপত্তি নেই জামায়াতে ইসলামীর, তবে 2 কক্ষেই পিয়ার দাবি তাদের বলে জানান জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ তাহের। ঘাটতি পূরণ করে টিকল এনসিপি সহ 16টি রাজনৈতিক দল। মাঠ পর্যায়ে তদন্ত পাঠাবেন ইসি। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে। যুক্তরাষ্ট্রে ট্রাম্প পুতিন শান্তি বৈঠকে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করার দাবি ইউরোপের। ট্রাম্পের দূতের হাতে পুরস্কার তুলে দিল পুতিন। ট্রাম্প পুতিন বৈঠক ইউক্রেনের শান্তির সম্ভাবনা কতদূর, এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ইসরায়েলের গাজা দখলের বিরুদ্ধে একতা 20 মুসলিম দেশ। বিশ্বজুড়ে বিক্ষোভ, লন্ডনে গ্রেফতার 4 শতাধিক। ফিলিস্তিনিদের গাজা থেকে বাস্তুচ্যুত করায় লক্ষ্য নেতানিয়াহুর। গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার 5 সাংবাদিক নিহত। 1929 সালে ফিরবে বিশ্ব অর্থনীতি। বিশ্ব অর্থনীতির মহামন্দা। মরার উপর খাড়ার গা ট্রাম্পের শুল্ক নীতি। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।